নবীজি জমিন থেকে বিদায়, রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, কিন্তু নবীজির রওজার সামনে দাঁড়াইলে আজও মনে হয় রাহমাতুল লিল আলামিন রওজার মধ্যে জিন্দা আছে। নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিলে মনে হয় যেন নবীজি সালামের জবাব নিচ্ছেন, অনুভূতি পাওয়া যায়। এই জন্য আশিকগুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। 24 ঘন্টা মানুষ, 24 ঘন্টা মানুষ আমার নবীর রওজার পাশে। আবু বকরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে, ওমরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে। বুঝা গেল দুনিয়ার মানুষেরা যদিও তোমরা ঈমানের দাম বোঝো না, কোরআন ওয়ালার দাম বোঝো না, ইসলামের দাম বোঝো না, অরিজিনাল হিদায়াত ওয়ালার দাম আছে, ইসলাম ওয়ালার দাম আছে, কোরআন ওয়ালার দাম আছে। পৃথিবীতে আর কারো কোনো মূল্য না। এই জন্য হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো। আয় রাজি তো? হিদায়াতের পথে চলবো। কারা হাত তোলেন? হাত তোলেন। হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। গোটা পৃথিবীর সব যদি আমার শত্রু হয়ে যায়, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। ঠিক কিনা কথা কান না? কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, হিদায়াতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতেও তৈয়ার আছি। যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয়, তৈয়ার। কারা কারা 2 হাত তুলে দেখান? 2 হাত তুলে। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের। দাম কাদের বলেন তো? এতক্ষণের আলোচনা দিয়ে কি বুঝাইতে চাইছি বুঝেন নাই আপনারা? হিদায়াত ওয়ালার দাম। কার দাম? হিদায়াত ওয়ালার দাম, ঈমান ওয়ালার দাম। বলেন কার দাম? ঈমান ওয়ালা। কোরআন ওয়ালার দাম। বলেন কার দাম? এই কোরআন ওয়ালার, ঈমান ওয়ালার, হিদায়াত ওয়ালার দাম। পৃথিবীতে আর কারো দাম নাই। যত মূল্যবান ব্যক্তি দেখেন ক্ষণস্থায়ী, ঈমান ওয়ালার দাম চিরস্থায়ী। এটা আওয়াজ দিয়ে চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মেহনত করব ক্ষমতার পিছনে না ঈমানের পিছনে? বলেন না, বলেন না। মেহনত করব টাকার পিছনে, সম্মানের পিছনে, দুনিয়ার পিছনে না ঈমানের পিছনে? হ্যাঁ, ঈমানের পিছনে মেহনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ঈমানের মেহনত ছিল। ঈমানের মেহনত, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত, সাহাবায়ে কেরামদের মেহনত। সব সাহাবীদের ঈমানের মেহনত ছিল, সব সাহাবীদের হিদায়াতের মেহনত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর মেহনত কইরা বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। রাসূল আরবি দাঁড়িয়ে বলছেন, সাহাবায়ে কারাম, আজকে রবের পক্ষ থেকে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীরা, রবের পক্ষ থেকে আজ, আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহু আকবার, চিল্লায় এখন। আল্লাহর পক্ষ থেকে দ্বীন কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহ তাআলা তোমাদের কাছে দ্বীন কমপ্লিট করেছে। নবীর জবানের দ্বীন কমপ্লিটের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করতেছে। হায়রে কত আনন্দ! এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য আবু বকর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য উমর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবী রক্ত ঝরিয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। সব সাহাবায়ে কেরাম গিয়া বলে, ভাই আবু বকর, আমরা সব এত আনন্দ প্রকাশ করি, তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই
নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট। আমার নবী তো দুনিয়া আসছিলেন দিন কমপ্লিট করার জন্যে, ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন। তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিলে বড় আফসোস হয়, আমার নবী যদি বিদায় হয়ে যায় বাকি জিন্দেগি আমি কেমন করে কাটাবো? নবী মক্কায় ছিলেন, আমি আবু বকরও মক্কায় ছিলাম। নবীজি হিজরতে ছিলেন, আমি আবু বকরও হিজরতে ছিলাম। নবীকে ছাড়া ওই একটা রাতও আমি কাটাই না। আমার নবী মদিনায় ছিলেন, আমিও মদিনায় ছিলাম। নবীজি বদরের যুদ্ধে, আবু বকর আমিও বদরে ছিলাম। নবীজি উহুদের যুদ্ধে, আমি আবু বকর উহুদের যুদ্ধে ছিলাম। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকর খন্দকের যুদ্ধে ছিলাম। নবী যেখানে, আমি আবু বকরও সেখানে ছিলাম। আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাবো? আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী জমিনের মধ্যে থাকবেন না। আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বকর দুনিয়ায় জীবন কাটাতে পারবো না। এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখা তারাও চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। হায়রে, নবী বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কান্না দেখে রাসূল আরবি দাঁড়িয়ে বলতেছেন, এ সাহাবীরা সাবধান, কান্না করো না। নবীরা জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। আমিও দুনিয়ায় থাকবো না। কোন নবীরাই জমিনে থাকতে পারেন নাই। নবীরাও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া, আমি নবীর বিদায় হওয়া এক নয়। অন্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কুরআন জমিন থেকে বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম, কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায়, হায়রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায়, তাবিঈন বিদায়, তাবিঈনরাও বিদায়, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। একটা সময় তেমন ছিল বাংলাদেশের সিচুয়েশনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন। আজকে তিনিও জমিন থেকে বিদায়। ওই সদর সাহেব হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাফিজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতে, তারাও জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আরে কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল। আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না, বিদায় হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ফয়সালাটাই এমন, যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে,
আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ায়। কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান। কেন? আমরা আলেম হলাম, আর নবীর কথাগুলো এখন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। রাসূল আরবি কয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম, কোরআনের দাওয়াত দিয়ে গেলাম, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম। দুনিয়ার পিছনে দৌড়াও না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, সম্পদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে যদি হয় ঈমানের পেছনে দৌড়াও, হিদায়াতের পেছনে মেহনত করো, আরে কোরআনের পেছনে মেহনত করো। দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা কন্যা? কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজ আসি, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। আমি তো প্রায় বলি, দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে, সন্ন্যাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই যে আমরা এই ময়দানে বসা, তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে মা নাই। বাজার বলেন আছে না নাই? এই আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। 18 বছর হয়ে গেল। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়ে দরজায় টোকা লাগাইবেন, আপনাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষদের তুলের কষ্ট, অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখুক। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ না। যুবক একটু তাকায় দেখি মানুষগুলোর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে। হায় রে মুসলমান, ভালো করে বুঝো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় হব, ঈমানওয়ালা হয়ে বিদায় হব, হিদায়াতওয়ালা হয়ে বিদায় হব, কোরআনওয়ালা হয়ে বিদায় হব। দুনিয়ার পিছনে দৌড়াবো না, আখিরাতের পিছনে দৌড়াবো। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ, জোরে ডেকে বলো আল্লাহ, চিল্লায় আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়া বলো আল্লাহ। সবাই মিলে আমরা ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না। ঈমানের পথে চলবো, হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা